আসসালামু আলাইকুম। এটা হচ্ছে সরষে ডিমের একটা রেসিপি। এখানে খুব কম উপকরণ দিয়ে এবং খুবই কম সময়ের মধ্যে এটা বানানো যায়। আমি নিয়েছি হচ্ছে সরিষা আর বাদাম। এটা আমি ২ থেকে ৩ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপরে বেটে নিলাম। আর নিয়েছি ২ টা পেঁয়াজ আর ২ টা ছোট, ছোট রসুনের কোষ। আমি এখানে ২ টা ডিম দিয়ে বানাবো। এইজন্য এই পরিমাণ মসলা নিয়েছি। আপনারা যদি এর থেকে কম বা বেশি বানাতে চান তাহলে সেইভাবে মসলা নিয়ে নিবেন। আমি ডিম দুটো ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপরে হচ্ছে তেল দিব, আর তেলটা গরম হয়ে গেলে আমি যে মশলাগুলো বেটে রেখেছি সেই মশলাগুলো এর মধ্যে দিয়ে দিব। সাথে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া। এই মশলাগুলো ভালো করে ভেজে কষিয়ে নিতে হবে। আমরা অনেক সময় বাইরে থেকে এসে অনেক ক্লান্ত থাকি, তখন মনে হয় দ্রুত কিছু একটা বানিয়ে খেতে পারলে ভালো হয়। তো বাদাম আর সরিষাটা ভিজিয়ে রেখে চেঞ্জ করে ফ্রেশ হয়ে আস্তে আস্তে এগুলো ভিজে গেলে তখন এগুলো বেটে নিয়ে তারপরে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। কারণ এই রেসিপিটা বানাতে অনেক কম সময় লাগে। কোনো জায়গা থেকে এসে আসলে ক্লান্ত শরীরে অনেক লং সময় নিয়ে রান্না করতে ইচ্ছে করে না। তারপর দেখেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। মশলাটা কষানো শেষে আমি পানি দিয়েছি। পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব। পানিতে বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। তারপর পানিতে বলক উঠে গেলে ফ্যাটানো ডিমগুলো দিয়ে দিব। আর ডিম দেওয়ার পরে সাথে সাথেই কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। তাহলে হবে কি, ডিমগুলো কিন্তু ভেঙে ভেঙে যাবে। তাহলে ডিমের স্বাদটা ভালো আসে। আপনারা একটু গোটা গোটাও রাখতে পারেন, সেটা হচ্ছে আপনাদের ইচ্ছা বা আপনাদের রুচির উপরে ডিপেন্ড করে। আমি একটু বেশি ভেঙে ভেঙে গেলে সেটা আমার কাছে ভালো লাগে খেতে। তারপর কিছু সময়ের জন্য ঢেকে দিয়েছি, জাস্ট ১ মিনিটের মতো। তারপরে এই যে এরকম একটা কালার আসছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। এই ২ টা ডিম দিয়ে অনায়াসে কিন্তু ৪ জন ভাত খাওয়া যাবে। আল্লাহ হাফেজ।